नमस्कार बंधुरा आमी सुशांत और आपनारा देखछेन ग्रोथ ग्रीन। आबार चले एसेछि आरेकटी नतून भिडियो निये। आज के आलोचना करब आमार बागाने किछु काठगोलाप अर्थात प्लुमेरिया निये। देखुन कि सुंदर फुल एसेছে, कत फुल फुटेছে एकसाथे। এই আরেকটি ভ্যারাইটি আমার কাছে টোটাল 6খানা ভ্যারাইটির কাঠগোলাপ আছে, আলাদা আলাদা ভ্যারাইটির। এটি দেখুন দুটো কাটিং 6 মাস আগে এক কাকু বাড়ির থেকে আমার পরিচিত তার একটা বড় গাছ ছিল, সেখান থেকে দুটো কাটিং সংগ্রহ করেছিলাম। সেই কাটিং দেখুন ছোট্ট একটা পটে লাগিয়েছি, সেই কাটিংয়ের গাছ থেকে দেখুন এত সুন্দর ফুল এসছে। কোনো যত্ন নিইনি, জাস্ট জল দিয়েছিলাম শুধু। আর এটি হলো মিস এলিস, এগুলো হাইব্রিড ভ্যারাইটি, নতুন নতুন এগুলো থাইল্যান্ড থেকেই আসে, কিন্তু আমি ফেসবুক থেকে আনিয়েছিলাম, অর্থাৎ থাইল্যান্ডের ভ্যারাইটি। দেখুন পাতার গঠন দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটি পাতার গঠন আলাদা। এখানে দুটি ভ্যারাইটি আছে, এটি হলো মিস এলিস আর এটার আইডিয়া আমার জানা নেই, এটা কাকুর থেকে সংগ্রহ করা। এটাও ভালো জাতেরই একটি ভ্যারাইটি, কমন ভ্যারাইটি না। দেখুন ফুলগুলো দেখলেই বুঝতে পারছেন। আরও 4টি ভ্যারাইটি এখানে আছে। দেখুন এটি হলো J105, খুব মানে ভালো একটি ভ্যারাইটি। আপনার নেটে সার্চ করলে এর ফুলটাও দেখতে পাবেন। ফুল সব এখন আসেনি, এটার বয়স 1 বছর হয়ে গেছে। এবছর ফুল আসার কথা ছিল, কিন্তু গাছটার গ্রোথ বেশি হয়ে গেছে, ফুল হয়তো আসবে কিছুদিনের মধ্যেই। এই ছোট্ট একটা চারা এনেছিলাম, কাটিং রুটেড শিকড়ওয়ালা একটা কাটিং, খুবই দামি ভ্যারাইটি, এগুলো একটু কস্টলি হয়। আমার লোকাল একটা সেলারের থেকে এনেছিলাম। ফুল আসবে করছে, ফুল আসলে আমি শেয়ার করব। দেখুন প্রত্যেকটির পাতার গঠন আলাদা। আর এটি হলো আরেকটি ভ্যারাইটি, এটা হলো সুপার রাউন্ড। দেখুন এটার পাতাটা একটু গোল আর একটু ছোট। এটার ফুলের গঠন, পাপড়ির গঠন একটু রাউন্ড টাইপের হয়, এই জন্য, আর বড় ফুল হয়, এই জন্য সুপার রাউন্ড বলা হয়। এগুলো সব এরকম সাইজেরই আমি কাটিং এনেছিলাম, শিকড়ওয়ালা কাটিং, ফেসবুক থেকে আনিয়েছিলাম এই 4টি ভ্যারাইটি। এই ভ্যারাইটিটার নাম হলো পিঙ্ক পুডিক। দেখুন এটা পাতাটা একদম সরু সরু আর রাউন্ড শেপের। প্রত্যেকটি পাতার গঠন বলছি আলাদা, পাতা দেখলে আপনারা অনেক গাছকে চিনতে পাবেন। এটির নাম হলো পিঙ্ক পুডিক। দেখুন এটাও একটা 6 মাস আগে এনেছিলাম, না এটা লোকাল নার্সারি থেকে আনিয়েছিলাম। দেখুন গাছটা কি সুন্দর গ্রোথে এসছে, ফুল আসবে করছে, ফুলের মধ্যেই চলে আসবে। আসলে আপনার সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর একটি ভ্যারাইটি হলো, এটা হলো সিঙ্গাপুর হোয়াইট। এটা আমি রোড সাইড থেকে কালেক্ট করেছিলাম একটি ডাল, সেই ডাল থেকেই আমি গ্রো করে একটা এরকম কন্টেনারে লাগিয়েছি। দেখুন এগুলো আবার নতুন নতুন পাতা ছেড়েছে এবং কত আবার ব্রাঞ্চ বেরোচ্ছে, একটা মাথার থেকে 3-4টে ব্রাঞ্চ বেরোচ্ছে। এটাও খুব ভালো গ্রোথ হয়েছে। এরপরে বলি পরিচর্যা। বন্ধুরা কাঠগোলাপে সেরকম কোনো পরিচর্যার দরকার পড়ে না। মাটি বানানোর সময় আপনারা ঠিকঠাক মাটি বানালে পরেই এরা সারা বছর ভালোভাবে গ্রো করবে। মাটি আপনারা 60% ভালো শুকনো মাটি, 30 ভাগ গোবর সার আর 20 ভাগ বালি দিয়ে এর মাটি তৈরি করতে পারেন, তাতে এরা ভালো গ্রো করবে। আর এদের মাটিটা একটু পোড়া সওয়া চাই, কারণ এদের এই কাণ্ডে, দেখুন এদের এই কাণ্ডে এরা জল ধরে থাকে। এদের যদি আপনারা 2-4 দিন জল নাও দেন, এই গাছগুলো মরবে না, কারণ এরা একটু সাকুলেন্ট জাতীয়, এদের এই কাণ্ডে জল থাকে, তাই ওয়েল ড্রেনিং সয়েল খুব পছন্দ করে এরা। মাটিতে জল ধরে থাকলে এদের গাছের এই গোড়াগুলো নষ্ট হয়ে এরা মারা যেতে পারে। তাই অবশ্যই বালি মেশাবেন, মোটা দালার বালি মাটিতে অবশ্যই মেশাবেন। আর চাইলে আপনারা হাড় গুঁড়ো এবং নিমখোল মিশাতে পারেন। বন্ধুরা দেখুন একটি ছোট গাছে কি সুন্দর ফুল এসছে, ফুলের গঠন এবং কালার দেখুন। এই ফুলগুলো এখন অনেক দিন ধরে ফুটবে, একটা মরে যাবে, আবার আর একটা নতুন করে আবার আসবে, এইভাবেই এরা ফুল দিয়ে যাবে। আর এদের স্মেলও খুব সুন্দর হয়। আর এদের খাবার হিসাবে আমি ওই সপ্তাহে 2 সপ্তাহ অন্তর অন্তর সর্ষের খোল দিয়ে থাকি,
এখন তো বৃষ্টি হচ্ছে তাই আর কোনো খাবার দিইনি, বৃষ্টির জল পেয়ে দেখুন সবুজ সবুজ পাতা ছেড়েছে আর নতুন নতুন গ্রোথ শুরু হয়ে গেছে। এইভাবেই আপনারা আপনাদের কাঠগোলাপকে যত্ন নিন, বিশেষ কোনো যত্নের দরকার পড়ে না। আর এরা অনেক দিন বাঁচে এবং আপনার অনেক দিনে ফুল দিয়ে যাবে, কারণ এরা পেরেনিয়াল প্লান্ট, অর্থাৎ মানে বহুবর্ষজীবী প্লান্ট। আর আমার খুব পছন্দের একটি ভ্যারাইটি। আশা করি ভিডিওটি ভালো লাগলো। আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে।